সর্বশেষ কর্মসূচি ঘোষণা করা হইতেছে 5টার পরে। প্রিন্সিপাল দেলোয়ার, চাঁদপুর, বাংলাদেশ, 16 অক্টোবর 2025। জাতীয় শহীদ মিনার। দেলোয়ার হোসেন আজিজি ভাই সর্বশেষ কর্মসূচি ঘোষণা করতেছে। আমি আপনাদেরকে ছবি সরবরাহ করব। আপনি আমাদের সাথে বসবেন, আমাদের সাথে কথা বলবেন, আলোচনার মাধ্যমে দরকার হবে। কিন্তু যখন আলোচনায় বসেছেন মনে হয়েছে তারা মন্ত্রণালয়ের টিভিতে ঢাকার কথা মন্ত্রণালয়ের প্রিয় ভাইরা, পরিষ্কার ছবি আছে, মিডিয়ার বাইরে আপনারা নিতে পারেন। শিক্ষা উপদেষ্টা মহোদয় তার পিছনে এই আন্দোলনকে বাঞ্চাল করার জন্য সেই জাতির সেলিম সাহেবরা সেলিম ভুঁইয়া আমাদের আন্দোলনের প্রধান বাধা। সেলিম ভুঁইয়া এবং সেলিম ভুঁইয়ার কারণে আমরা 20% বাড়ি ভাতা পাচ্ছি না, এবং সেলিম ভুঁইয়া এই আন্দোলনকে নস্যাৎ করার জন্য চক্রান্ত চালিয়ে যাচ্ছে। গুরুত্বপূর্ণ কাজ রেখে উনি ইতিমধ্যে আমাদের সামনে হাজির হয়েছেন। ভাইকে আপনার কোনো দাঁড়িয়ে একটু স্বাগত জানাবেন। এখন এক দফা দাবি জাতীয়করণ, এক দফা দাবি শিক্ষা উপদেষ্টার পদত্যাগ। আমাদের দাবির ব্যাপারে শিক্ষা উপদেষ্টা পাত্তাই দেন না, এবং মন্ত্রণালয়ের বৈঠকে শিক্ষা উপদেষ্টা সেলিম ভুঁইয়াকে ডেকেছেন। সে কেন সেখানে যাবে? সে তো শিক্ষক না। শিক্ষকদের কষ্ট করতেছে আর জানোয়ার। এবং
সবচেয়ে বড় শক্তি দালাল শিক্ষক নেতা জাকির হোসেন। আজিজি ভাই বলতেছেন শিক্ষা উপদেষ্টা যখন সাংবাদিকদের সামনে আমাদের আন্দোলন নিয়ে ব্রিফ করতেছেন তখন তার পিছনে দাঁড়িয়ে আছে জাকির হোসেন, যে আমাদের এই আন্দোলনের সাথে সম্পৃক্ত না। আমরা উপদেষ্টা আপনাকে বলে দিতে চাই, আজকে রাতের মধ্যে ব্রিফ করে আপনাকে এটার উত্তর দিতে হবে, না হলে আপনাকে বলে দিতে চাই সিদ্দিককে যে পথে আপনার জন্য সেই পথে। শিক্ষা উপদেষ্টা ভুয়া, শিক্ষা উপদেষ্টা একটি রাজনৈতিক দলের ছত্রছায়ায় চলে গেছেন। আমি বিএনপির হাইকমান্ডের দৃষ্টি আকর্ষণ করছি, বিশেষ করে এই আন্দোলনে এখন বড় বাধা, দাবি আদায়ে বড় বাধা হয়ে গেছে বিএনপি। দেলোয়ার আজিজে বলতেছেন আন্দোলনের বড় বাধা হয়ে গেছে এখন বিএনপি। অবসরপ্রাপ্ত দুই শিক্ষক নেতা উল্টা পাল্টা বুঝিয়ে আপনার মহাসচিব সহ জনাব ভিপি সাহেব সহ তাদেরকে ভুলভাল বুঝিয়ে সারা বাংলাদেশে 6 লাখ শিক্ষক কর্মচারী পরিবারকে ইতিমধ্যে বিএনপির বিপক্ষে দাঁড় করিয়ে দিয়েছে। আপনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছেলে, আপনি বাংলাদেশের লক্ষ কোটি জনতা হৃদয়ের মণি। আমি আপনাকে অনুরোধ করতে চাই 6 লক্ষাধিক শিক্ষক পরিবারের পক্ষ থেকে অবিলম্বে সেলিম ভুঁইয়া জাকির হোসেনকে আপনার দলের সকল দায়িত্ব থেকে যদি অব্যাহতি না দেন, আগামী নির্বাচনে 6 লক্ষাধিক শিক্ষক পরিবার সকল এটার পিছনে কারিগরি এই ভিন্নতা বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া বিভিন্ন এলাকায় আপনার নামে স্লোগান দিয়েছি, এমপির নির্বাচনী সভায় বক্তব্য দিয়েছি। আপনাকে আমরা পছন্দ করি হৃদয় থেকে। এই দালালগুলোকে যদি আপনি দায়িত্ব থেকে অব্যাহতি না দেন, আমরা যারা আপনাকে ভালোবাসি, আমরা যারা আপনাকে পছন্দ করি, আপনার দলকে কিন্তু আমরা আপনাকে সাপোর্ট দিতে পারবো না। আপনি যারা বর্তমানে শিক্ষকতা করে তাদেরকে আপনি নেতৃত্বে আসনে বসান, আমাদের কোনো আপত্তি থাকবে না। কিন্তু দালাল অবসরপ্রাপ্তদেরকে বসিয়ে রাখলে লক্ষ শিক্ষক কর্মচারী পরিবার ব্যালটের মাধ্যমে আগামী নির্বাচনে জবাব দিবে। আমি আমার কথা বলবো না।